সম্মানীয় ভাইরা, এই যে মহিলাটাকে আমার পাশে দেখতে পাচ্ছেন, এনাকে বান মারা হয়েছে। আর সেই বানে 17 জন জিন নিযুক্ত করে রেখে দিয়েছেন সেই ব্যক্তি। আর সেই 17 জনের মধ্যে একজন সর্দার আছে। সর্দার এনার কাছে উপস্থিত হয়েছে। সর্দার রাজি হয়েছে, তিনি হলেন আল্লাহর মখলুক, আমি হলেন আল্লাহর মখলুক। তিনি আমার সাথে কিছু তথ্য দেবেন, আমি সর্দারকে আমি কিছু সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর এই মেয়েটাকে মেরে দেওয়ার জন্য বান মেরেছে, তাই তো? এবং এই এটাকে মেরে দেওয়ার জন্য বান মেরেছে এই দুশ্মন বা এই শত্রুরা। ঠিক আছে? আচ্ছা, বলো তোমরা কতজন আছো টোটালে? হ্যাঁ, 31 জন। আচ্ছা, 31 জন আছে। আচ্ছা, 31 জনের মধ্যে কি সর্দার কি আপনি? আচ্ছা, আপনি সর্দার। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। আচ্ছা, এই যে মহিলাটা যার কাছে তোমাদেরকে নিযুক্ত করা হয়েছে, একে কি পুরো মেরে দেওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়েছে? আচ্ছা, এদেরকে মেরে দেওয়ার জন্য কে পাঠিয়েছে, তার নাম কি? ললিতা শর্মা। আর যে তান্ত্রিক করছে সে কি গ্রাম থেকে করছে না শহর থেকে করছে? বিহার থেকে করছে। আচ্ছা, এর সাথে শত্রুতা কি? এর নিজের স্বামীর কাছে কেন যাচ্ছে না, এর সাথে কেন আছে? এরা তো এক বৈধ স্বামী, ওর আগে স্বামী তো ডিভোর্স দিয়ে দিয়েছে। না, এটা তো ডিভোর্সের কাগজপত্র দেখে সব আছে। divorce দেয়নি। দেয়নি? এটা তোমাদের কথা না ললিতার কথা? ললিতার কথা, যেটা ডিভোর্স দেয়নি। আচ্ছা, আচ্ছা, ওর কাছে যায় না। এটা ললিতার অসুবিধা কি আছে? ললিতার অসুবিধা কি আছে? দিদি আছে, ওরা ওই বাড়িতে থাকে, না হলে তাহলে স্বামীকে শাশুড়িকে বাড়ি ছাড়তে। ও, ওদেরকেও ওদের বাড়ি ছাড়া করে দেবে, দিয়ে ওদের ঘরটা কি ওরা দখল করবে? হ্যাঁ, আচ্ছা, ওদের কি মকসদ কি ওদের ওই বাড়িটা ছেড়ে দিয়ে ওদের ঘরটা ওরা দখলে নেবে, তাই তো? আসলে মকসদ এটাই তো। তাহলে এটা সম্পত্তির একটা লড়াই, তাই তো? যাতে করে এর যে শ্বশুর আগে শাশুড়ি ছিল, যাদের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, তাদেরকে তাড়িয়ে দিতে পারলে ওদের ঘর বাইরে এরা দখল করবে। আর তাদেরকে সাপোর্ট করছে কি ললিতারা? এই ললিতা বলতে এই মহিলাটা। হ্যাঁ। সেদিন তোরা পাচ্ছে না, তাই তো? আরে তোমরা কোন জায়গায় পান বেরো? তো পায়ে আর ডান হাতে। ডান হাতে। এর কাজ কি বান মারার? এই দুটো পা কিভাবে পড়ে যাবে? তো পায়ের চামড়া গলে কুচে পড়ে। আর ডান হাতে? ডান হাতের পিঠের সাইড থেকে চামড়া কালো হয়ে কুচে কুচে পড়ে। আচ্ছা, কিসের উপরে করেছে এই বানটা? কোন প্রশ্নের উপরে করেছো তো? তোমার কি বস্তু সেটা? তাহলে পাতার উপরে। পাতার উপরে কি পাতা? মান কচুর পাতা। মারকচুর পাতার উপরে এই জাদুগুলো করেছে, তাই তো? আচ্ছা, কোন পুতুলের উপরে কোনো জাদু করা আছে? পুতুল দিয়ে মারণ ক্রিয়া করা হয়েছে যে এখন স্বামী তার উপরে। সেটা ডিক্লিয়ার দেবে কবে? ক্রিয়া কালকে রাতে ওরা করবে। আমাবস্যা রাত্রে? আচ্ছা, ওরা কি জানে যে ওদের সেই ডিক্লিয়ার করা জাদুটা আমি আজকে রাত্রে ধ্বংস করবো? ওরা জানে না, তাই তো? আচ্ছা, ওরা কালকে ডিক্লিয়ারতে ফেলে দেবে। এবারে মরণ ক্রিয়া বানটা ওর স্বামীর উপরে লেগে পড়বে, তাই তো? তাহলে ওরা ওর স্বামী। এর উপরে আরো কেন করেছে, ওর স্বামীকে মেরেছিল, এর স্বামী আচ্ছা, মেরেছিল, ওর স্বামীকে ছেলেকে মেরেছিল বলে ওর জন্য আরো করেছে। আর মেরেছিল কার স্বামীর উপরে? স্বামীকে মেরেছিল কে? এর এখনকার স্বামী। এখানে একটা কথা হলো, এদের ফ্যামিলিগত ঝামেলায় ও কেন জড়িয়ে যাচ্ছে? যেহেতু ওর স্বামী আর ছেলেকে মারা হয়েছে বলে ও এই বদলাগুলো হয়েছে। ওই বদল নিচ্ছে না, এদের সম্পত্তি ঘর দখল করে উঠবে। কিন্তু দুটোই। এখানে একটা জিনিস বিষয় বোঝার আছে। আসলে এই যে মারামারি, এটা কিছুই না। এদের আসল উদ্দেশ্য হলো ওই মহিলাটার
এরা যে বাড়িতে থাকে সেই বাড়িটা দখল করবে। এদেরকে মেরে পরিষ্কার করে দিতে পারলে এই এরা যে দুই স্বামী স্ত্রী এখন বর্তমান আছে, এরাই হচ্ছে ওদের মূল শক্তি। এরা যদি শেষ হয়ে যায়, ওদেরকে মিনিটের মধ্যে ওদের উড়িয়ে দেবে এবং ওদেরকে পুরো তাড়িয়ে ঘর দখল করবে, এটাই তো। আর এরা যদি বেঁচে থাকে সেইটা ওরা পারবে না, তখন আর পারছে না বলে এদের উপরে মরণ ক্রিয়া বান প্রয়োগ করছে এদের দুই স্বামী স্ত্রীর উপরে, যাতে করে এরা মেরে দেয়। তাহলে একজন মানুষ কত নিকৃষ্ট পদে লেগে গিয়েছে, তাহলে এটা চিন্তা করার ধারণা। ঠিক আছে, তুমি আমার অনেক তথ্য দেওয়ার কারণে। আচ্ছা, এটা কত বছর ধরে আছো তোমরা? 3 বছর ধরে? এই বছর নিয়ে 4 বছর। এই বছর নিয়ে 4 বছর? তা এই বানটাও কি 4 বছর ধরে? বারটায় 1.5 বছর ধরে। 1.5 বছর? আর তোমার কাছে 4 বছর ধরে? এর আগে তোমাদের কি কাজ ছিল? তো অনেক 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 জিনিস পাঠিয়ে পয়সা টাকা পয়সা চুরি করা, এদের কাছ থেকেই? হ্যাঁ, তারপরে এদের এদের বিচ্ছেদ করানো, এদের সাহিত্যের মধ্যে? পাগল করানো, অ্যাক্সিডেন্ট করানো, সব। আচ্ছা, তোমরা কি কোনোটাই সাকসেসফুল হয়েছো? টাকা চুরির তো সাকসেসফুল হয়েছে? ওটা আমাদের থেকে করায়নি, অন্য কারো থেকে করায়নি। অন্য কেউ করেছে? আচ্ছা, এরা অন্য গ্রুপে চেঞ্জ করেছে টাকা চুরিটা। আর তোমাদের যেগুলো কাজ দিয়ে দেবে সেগুলো একটাও সাকসেসফুল হবেনি তোমরা? এখনো তো এটা ধরা পড়ে যাবে না। ও, এটা হচ্ছিল ওদের, হুম। কিন্তু তো আর কোনো হবে না এবার। আর হবে না? কেন? কি করে হবে, ধরা পড়ে যাবে। ওই যে যে ধরা একটু পড়ে গিয়েছে। হ্যাঁ, আর এর যে মুখ দিয়ে লালা বার হতে কি কারণ? জাদু করে দিতাম। তোমরা সেই কারণে? ওটা কি লালার উপরে জাদু? হ্যাঁ, ওরাও কি মাল কচু না কোন কচু না কিছু হবে করেছে তোমরা? মাছের মুখে করে দিতাম। আচ্ছা, মাছের মুখে। আচ্ছা, এনাদের কাছে তো গাছ থাকতো তো মক্কেলুজোটা। ওকে সরিয়ে দিতাম। মক্কেলুজোকে সরিয়ে দিতে? ওনার চলে যেত, থাকতে কখনো হ্যাঁ। না, তাহলে তোমরা বললে কেন মক্কেলুজোকে সরিয়ে দিলাম? ওনাদের ভয় তো তোমরা আসতে না তো। এদের না, ওদের কাছে যে জিনিসটা আছে হুম, সেই জিনিসটা যখন চলে যেত হুজুরদের কাছে, হুম। তখন আচ্ছা, তোমরা ফাঁক খুলতে, তাই তো? কখন মক্কেলুজোটা চলে যাবে আর কখন এনাদের যে গার্ডের যে সময় জিন আছে তারা কখন কিন্তু পালাবে, সেই ফাঁকের অবস্থায় তোমরা কাজগুলো করতে, তাই তো? ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো বলেছো, তাহলে এগুলো পুরো সব সত্যি তো? তোমরা এই সহযোগিতাটা করার কারণে আমি তোমাদেরকে সাপোর্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এই কচু পাতা যে বানটা আছে এটা কোন জায়গায় রাখা আছে? এটা মাঠে রাখা আছে। ঠিক আছে, এবার ধ্বংস করতে তুমি একটু দেখে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কেল আবুজার হুজুর আল্লাহ পাকের হুকুমে দূর চলে যান, গিয়ে ওই কচু পাতার বানটা তুমি তো ধ্বংস করেন আল্লাহ পাকের হুকুমে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো, মক্কেল হুজুরে যাচ্ছে, কচু পাতার কাছে গিয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে কি করছে? ধ্বংস করছে? ও গ্রামে শ্মশান আছে মাঠের মাঝে, হ্যাঁ। ওই শ্মশানের মধ্যে একটা পুকুর করে হুম। ওর এই স্বামীর ক্রিয়া করে রেখেছে অ্যাক্সিডেন্টাল? শ্মশানে আছে। আচ্ছা, এই এই বান ধ্বংস হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা ভাবতে হবে না। মক্কেল হুজুরা পরিপূর্ণভাবে ধ্বংস করবেন। ওখানে কোনো জাদুর খাদেম বসে আছে তো? হ্যাঁ, কজন আছে? হ্যাঁ, তাদেরকে কি কি করা উচিত? তুমি বলো, তুমি নিজে মুখে বলো। আবার আমি গেলে আমাকেই মারতে লাগবে। তোমাকে ওখানে তুমি যাবে কেন ওখানে? সেটা আসলে আমি তো ক্লিয়ার করবো। তুমি বলো ওদেরকে কি করা উচিত? ওদেরকে মেরে দেওয়া উচিত। আচ্ছা, ওরা কি স্বইচ্ছায় এসে না ওদেরকে জাদু করে পাঠিয়েছে? না, ওটা সবাই কাজ করতে এসে, তাই তো? তাহলে হ্যাঁ, কি বলে,
ঘরের ভাতকে বোনের মস্ত লাগে, তাই তো? এরকম করছে ওরা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআক্কিল হুজুর আল্লাহ পাকের হুকুমে দুজনকে জাদু কেটে বন্দী করে দেন। জাদু দুই খাদেমকে বন্দী করে দেন আল্লাহ পাকের হুকুমে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওদের আগুনের পিঞ্জারের মধ্যে বন্দী করেন। ধরে ফেলেছে দুজনকে, জোরে জোরে বলবে। ধরে ফেলেছে। এই এরা তাহলে কত বড় শয়তান আর কতটা জঘন্য কাজ করে তাই। একদিনের দুই স্বামী স্ত্রী এরা সুখী থাকবে, ওদেরকে ভালো লাগে না। এরা মরে যায়, ওদের সম্পত্তি দখল করবে, এই চাই। এই স্বামীরে অ্যাক্সিডেন্টে মারার জন্য পুতুল কি দেয়, অর্থাৎ কোন একটা পুতুল করে ওদের বান মেরে জাদু করে সেটা শ্মশানে পুঁতে দিয়েছে। আর ওখান থেকে শ্মশানের জিনগুলো চালানো হচ্ছে, তাই তো? হ্যাঁ। কত নিচে নামতে পারে আল্লাহ আকবার। ওর এনার মায়েরও করে দিয়েছে, তো মাকে করেছে, ওদের ফেমে খারাপ করে দিয়েছে। দিদাকে, মামাকে, মামার মেয়েটা মানে সুমিতার যে মেয়েটা আছে হ্যাঁ, ওকেও করে দিয়েছে। এ তো গোষ্ঠী সমেত করে ফেলি। ওদের বাড়ি ছাড়া করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআক্কিল হুজুর আল্লাহ পাকের হুকুমে ফখর আবদান হুজুর জাদু খাদেমকে বন্দী করে দেন। বন্দী করা হয়ে গেছে? এখন হয়নি? কি জাদু কাটতে পারছে না, বন্দী করতে পারছে না, কি করতে পারছে না? জাদু কাটিয়েছে, এখন বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা জাআ সাদ খালানা মুসা দেখো বন্দি হয়ে গেছে। বন্দী হয়ে গেছে। মুআক্কিল হুজুর আল্লাহ পাকের হুকুমে এই যে স্বামীর জন্য যে অ্যাক্সিডেন্টে করে মেরে দেওয়ার যে বান মারা হয়েছে, পুতুল ক্রিয়ায় উপরে জাদু হচ্ছে, শ্মশানে পোতা আছে, আল্লাহ পাকের হুকুমে দ্রুত ওখানে হাজির হন। গিয়ে পুতুলটা তোলেন, তুলে ওই জাদুগুলো ধ্বংস করেন, জাদুর খাদিমগুলোকে বন্দী করেন আল্লাহ পাকের হুকুমে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। চলে গেছে হুজুরটা ওখানে। কুমিরের মাথাও আছে ওর সাথে। উমিনের মাথা, হ্যাঁ, উমিনের মাথা ওরা পেশ করে। তা ওই মাঠের দিক ধারে গেছিল, ওইখান থেকে ধরে নিয়ে আসছে। কুমির হ্যাঁ। আল্লাহ পাকের হুকুমে দ্রুত ধ্বংস করেন ওটা, জাদুর খাদিমগুলোকে বন্দী করেন। ধ্বংস হয়ে গেছে হ্যাঁ। পরিপূর্ণ ভাবে, এখনো বাকি আছে। এখনো তো জিনগুলোকে বন্দী করা হয়নি তো। যে শ্মশানের জিন আছে ওইগুলো বন্ধ হয় না। না, সব মক্কেলদের সবাইকে বন্দী করবেন না। যারা এই কাজে কাজের সহযোগিতা করেছে, যে সর্দার আছে সেই সর্দারকে আগে বন্দী করেন আল্লাহ পাকের হুকুমে। সেই সর্দার কোথায় আছে এখন? ওখানেই আছে। আগে বন্দী করেন আল্লাহ পাকের হুকুমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দেখো কি হয়েছে, সর্দার বন্ধ হয়ে গেছে। সর্দার বন্দী আছে। হয়ে গেছে। সর্দারের চেলা চামচা গুলো জাদু পরিপূর্ণ ভাবে কেটে গেছে। কেটে কেটে গেছে। গেছে। এদের আর কি মরণ বাসমানা আছে? তোমরা আর কি কি ক্ষতি করেছো সেগুলো এখন আছে? আমরা যা ক্ষতি করেছিলাম বলে দিয়েছি, আর কোনো ক্ষতি করিনি। আচ্ছা, সেগুলো সব কি ধ্বংস হয়েছে না এখন বাকি রয়েছে? এগুলো সব ধ্বংস হয়ে গেছে, শুধু আজকে ওরা যে রাতে আমাকে স্যার রাতে কাল থেকে করবে ওই ক্রিয়াটা এখনো মানে চালু করিনি, করবে। কখন চালু করবে?
কালকে ওরা রাতে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা লক লাগিয়ে দেবো না পুরো ঢুকে দেবো? লাগিয়ে দিলে ওরা জানতে পারবে না। লক লাগিয়ে দিলে আমাদের তো ওরা বলতে পারবে না জীবনে কিছু জন্য। ওদের কিছু লিখে কালকে দিয়েছো ওদের? দিয়েছ তো? এই জায়গাগুলো তুমি দিয়েছো কত পার্সেন্ট তুমি দাম দিয়েছো ওদের? জাদু দিয়ে দিবে। কত পার্সেন্ট? 50% জাদু দিয়ে 50% জাদু দিয়ে দিয়েছে? আল্লাহ পাকের হুকুমে মুআক্কিল হুজুর আল্লাহ পাকের হুকুমে ওই জাদুগুলো ধ্বংস করেন। মরণ ক্রিয়া যে পুতুল ক্রিয়া করেছে, যে জাদু আছে পুতুল ক্রিয়া রূপে সে জাদুগুলো ধ্বংস করেন আল্লাহ পাকের হুকুমে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। জাদুগুলো পুরোপুরিভাবে ধ্বংস করে ওতে লক লাগিয়ে দেন আল্লাহ পাকের হুকুমে। যেন কোনো প্রকার যেন ওই পুতুল না জাগ্রত না করতে পারে। আর যদি বা করে তাদের সেটা যেন উল্টো ওই তান্ত্রিক দিক চালু হয়ে যায়। আসতে আসতে এক্ষুনি আসবে। এটা এখন তো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে আইডি আছে। দেও না। আচ্ছা এই কি দিতে হবে? জাদু পুরো ধ্বংস হয়ে গেছে তো? দিগতে লক লাগিয়ে দিয়েছে? ওখানে আর কি কি জাদু আছে? আচ্ছা ওই যে ললিতা শর্মা ওর কাছে কোনো গার্ড আছে? ওর কাছে ওর ফোনের কাছে ওর জোরের পরের কাছে। সব গার্ড ধ্বংস হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখান থেকে শনিদার কাছ থেকে বার হয়ে ওই যে মানে ওখানে আমাদের ওখানে যে কলাকাতা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে থাকবে। কতজন আছে? 31 জন না? তোমাদের 31 জনকে এক পরে ডাকবো, ঠিক আছে? জেগে তোমাদের পুরো আমি নতুন করে সাজিয়ে সুজিয়ে তোমরা ভালো হয়ে যাবে তাই শুনে আগে তোমার ওয়াদা করতে হবে যে আমরা এরকম খারাপ কাজে আর কোনোদিন নিযুক্ত হব না, আর আমাদের না যেন নিযুক্ত করতে পারে। এর জন্য আমাদের সেরকম কাজ করে দেয়। তো তোমাদের এখানে ওয়াদা করতে আমার কাছে যে আমরা পুরো ভালো হয়ে যাবো, যে তোমাদের পুরো আমি পুরো গার্ড দিয়ে দেবো। কি ওয়াদা করছো? একবার ভালো করে ওয়াদা করতে হবে যে পরিপূর্ণ হবে, পুরো অন্তর দিয়ে ওয়াদা করতে হবে। আমি কিন্তু জিন্নাতদের খুব ভালোবাসি, তারা যদি আমাদের সৎ ব্যবহার করে। দাদা করছি এবার তুমি যা বলবেন তাই করবো। ঠিক আছে, আমার ফ্যানকে দেখবে ছেড়ে দিন দূরে রেখেছে। ঠিক আছে। আমি তোমরা আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা এখান থেকে কলকাতা তুমি থাকবে, ঠিক আছে? পরে তোমাদের ডাকছি, তোমরা পরে ক্লিয়ার করে দেবা। হ্যাঁ তোমরা যাওয়ার সময় শনিটাকে ডান সাইডে ফেলে দিয়ে পারবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটে তালি মারো, তিনটে তালি মারার মধ্যে তোমরা ফেলে দিয়ে চলে যাবে বাম সাইডে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এদেরকে ছেড়ে দেন, দিয়ে কলাকাতার ওখানে এরা বন্দি অবস্থা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এদেরকে ছেড়ে দেয়, এরা কলাকাতার ওখানে বন্দি অবস্থা থাকবে আল্লাহ আপনার তরফ থেকে। আর দুটো আর একটা তালি বাকি আছে। আল্লাহ এটা কলাকাতার ওখানে বন্দি অবস্থা থাকবে। তাহলে একটা সুখী সংসার, কিছু কিছু মানুষ আছে নামক হারামি, যারা কি বলে খিঞ্জির থেকে নিচে স্তরের মানুষ, কত বড় হারাম কর, এদের দুই স্বামী স্ত্রীকে ভালো রাখতে দেব না, মরণ বান মানছে। এইটা যদি আমি চালক করে দেই, উল্টো বেশি বান ক্রিয়া যদি আমি উল্টো করে দেই, অর্থাৎ যেটা কি রবারের বল দেখেছেন আপনারা, ছোট ছোট রবারের বল আগে 5 টাকা পাওয়া যেত, কোন দেয়ালে মারলি দেয়াল থেকে ঠিক রেখে নিচে কাজ চলে আসে। যদি আমি এই কাজগুলো ঠিক ওরাম দিয়ে লক লাগিয়ে পুরো ব্লক করে দিয়ে উল্টো চালক করে দিয়ে দেই, তাহলে সেই যে মানুষটা এদের এদের মেরে দেওয়ার জন্য কাজ করছে, তারা সে কি বাঁচতে পারবে? সে যখনই বান মারবে, সে এদের কাছে ঠোকর খেয়ে তার দিক ফিরে গিয়ে তার নিজের উপরে চালক হয়ে যাবে।
সে নিজে মরদেন সর্বোচ্চ করতে পারবে। আর ওই বান কেউ কাটাতে পারবে না, কেউ কাটাতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।